গণরুম এবং গেস্টরুমের যেই স্মৃতি, সেই স্মৃতিটা অনেক ধরনের করুণ স্মৃতি আসলে আমাদের জীবনে। যারা আমরা এমন সময় ক্যাম্পাসে এসেছি, গণরুম এবং গেস্টরুমের ভেতর দিয়ে আমাদের যেতে হয়েছে, আমরাই বুঝি যে আসলে কি দুর্বিষহ একটা জীবন ছিল সেই সময়। আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই যে ধারা, সেই ধারার পতন হয়ে গেছে এবং সেটা আর কখনো এই ক্যাম্পাসে ফিরে আসবে না ইনশাআল্লাহ। তো এটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, এই দৃঢ় প্রতিজ্ঞা বাস্তবায়ন করতে চাই, তাহলে সবাইকে আমাদের একসাথে কাজ করতে হবে। আমরা যেমন পলিসিগত জায়গায় ইনপুট দেওয়ার জায়গায় আমরা কাজ করব ছাত্র সংগঠন হিসেবে, এবং যেহেতু আমি ব্যক্তিগতভাবে এবং আমরা অনেকেই ডাকসুতে আছি, আমরা কাজ করব একই সাথে। আপনাদের উচিত হচ্ছে যে আপনার যে অধিকার সেটা বুঝে নেওয়া। আমরা দেখেছি যে বিভিন্ন হলে ইতিমধ্যেই কিছু সিট বরাদ্দ করা হয়েছে শিক্ষার্থীদের নামে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র যারা রয়েছেন তারা আপনাদের কাছ থেকে সময় চাচ্ছেন যে আর 1 মাস পরে, 2 মাস পরে আপনারা আসেন। তো এটা তাদের জন্য আপনি মানবিক জায়গা থেকে হয়তো আপনি এটা কনসিডার করতে পারেন, কিন্তু এটা যখন সিস্টেমের অংশ হয়ে যাবে তখন দেখা যাবে যে আসলে আপনি আর 1 মাস পরে সেই সিটে উঠতে পারছেন না। তো আমরা আপনাদের প্রতি অনুরোধ করব যে আমরা আপনাদের সর্বোচ্চ সহায়তা করব আপনি যাতে আপনার যে বরাদ্দকৃত সিট সেই সিটে উঠতে পারেন সেটার জন্য। তবে আপনাদের ডিটারমাইন্ড হতে হবে, যেই সিটে আপনার বরাদ্দ সেই সিটেই আপনি উঠে যাবেন। এই ব্যাপারে আপনারা দৃঢ় সংকল্প ধরে রেখে আপনারা মুভ করবেন, আমরা আপনাদেরকে সহায়তা করব। আমি মনে করি যে গণরুম এবং গেস্টরুমকে যদি আর ফিরিয়ে আনতে আমরা না চাই, আমাদের প্রত্যেকের অধিকারের ক্ষেত্রে আমরা সচেতন থাকব। এবং আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিট সংকট, সেটা তো একটা বাস্তব, এটা ফ্যাক্ট যে আসলে চাইলেই প্রথম বর্ষে সবাইকেই সিট দেওয়া যায় না বিশ্ববিদ্যালয়ের যে হলের যে সিটের সংকট আছে সেটার কারণে। তো আমরা এটা নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকবার আপনাদেরকে জানিয়েছি যে আসলে আমাদের কাজগুলো কি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হলের এক্সটেনশন বাড়ানো থেকে শুরু করে নতুন হল নির্মাণের জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দ এসেছে আমরা দেখেছি গত ইন্টারিম সরকারের আমলে। তো আমরা আশা করছি যে এই হলগুলো যখন নির্মিত হবে তখন এই সংকটটা কিছুটা কমে যাবে। তবে এখন ইমিডিয়েটলি যেই কাজটা আমরা করছি সেটি হচ্ছে যেই সিটগুলো রয়েছে সেই সিটগুলোতে যাতে করে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম বর্ষের ভাই এবং বোনদেরকে সিট দেওয়া যায়। এজন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি, হল সংসদগুলোর সাথে সমন্বয় করছি যাতে করে হল সংসদ শিক্ষার্থীদের সিট নিশ্চিতকরণের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আমরা আশা করছি যে প্রথম যেই স্লট, সেই স্লটে সবাই সিট না পেলেও হয়তো আগামী 3 মাস বা 6 মাসের ভেতরে আশা করা যাচ্ছে যে হয়তো সবাই সিট পেয়ে যাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনারা আপনাদের অধিকারের জায়গা থেকে আমরা যেই আন্দোলনগুলো গড়ে তুলব, আমরা যে আন্দোলনগুলোর ঘোষণা দিব, সেই আন্দোলনগুলোতে আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে এবং আপনারা অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা করি। তাহলে আমরা যে গণরুম এবং গেস্টরুমের দুর্বিষহ সময় পার করে এসেছি সেই সময় আর এই ক্যাম্পাসে ফিরবে না বলে আমরা মনে করি। সেই যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা আপনাদের পাশে পাবো আশা করি। ধন্যবাদ।